অনেকদিন পর আজকে তোমাদের সাথে আমার একটা ডেইলি রেগুলার ব্লগ শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে এখানে আমি আমার নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, এখন নাস্তা করে নিব। আর নাস্তা করতে করতে ভাবছিলাম যে আজকে বাসায় কি রান্না করা যায়। ভাবতে ভাবতে দেন মনে হলো যে আজকে একটু ইউনিক কিছু ট্রাই করা যাক। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি সৌদি আরব থেকে টোনা ফিশ আনিয়েছি। সো ভাবলাম যে আজকে টোনা ফিশে রান্না করি। আমি যেহেতু এই রান্নাটা একদম নতুন করছি, তাই ইউটিউব দেখে দেখেই ট্রাই করছিলাম। আমি জানি না তোমরা কে কীভাবে করো, বাট আমি আমার মতো করে করছি। আমি ফার্স্টেই প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি, তারপর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, এরপর একে একে সব মশলা দিয়ে নিয়েছিলাম। মশলাটাকে তারপর ভালোভাবে কষিয়ে দেন আমি ফিশটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর যখন তেলটা এভাবে উঠে আসলো, তখন আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। সো এই তো আমার টোনা ফিশ কিন্তু একদম রেডি। আমি তো মাছ খাই না, তাই আমার খাওয়া হয়নি, তবে বাসার সবাই বলেছে অনেক অনেক বেশি মজা হয়েছে। এরপর সন্ধ্যার দিকে আমি একটু রেডি হয়ে যাই, আজকে একটু বের হব দুজন মিলে। আজকে অনেক দিন পর দুজন মিলে কোথাও বের হচ্ছি। এর মধ্যে আমাদের আর কোথাও তেমন একটা বের হওয়া হয়নি, কারণ তোমাদের ভাইয়া ঢাকার বাইরে ছিল। ও এসেছে আজকে মাত্র 2 দিন। সো আমাকে বললো যে চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু কোথাও বের হওয়া হচ্ছে না। আমি তো বের হওয়ার পর লিটারালি শীতে কাঁপছিলাম। নর্মালি বাসায় থাকলে তো বোঝা যায় না যে বাইরে এতটা ঠান্ডা, বাট ওদিন আমি যখন বের হলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি কেন সাথে করে আমার কম্বলটা নিয়ে আসিনি। এত এত বেশি ঠান্ডা পড়ছে। আচ্ছা, তোমাদের এখানে এখানে কেমন ঠান্ডা বলো তো? নারায়ণগঞ্জে কিন্তু অনেক অনেক বেশি ঠান্ডা পড়ছে। উইন্টারে আমাদের আউটিং মানেই হচ্ছে খানপুর। আজকেও আমরা খানপুরেই গিয়েছিলাম, একটু খোলামেলা পরিবেশে বসতে ইচ্ছা করছিল। আর আজকে না খুব বেশি রাইস খাওয়ার ক্রেভিং হচ্ছিল, আর সাথেই হচ্ছিল মিট বক্স খাওয়ার ক্রেভিং, তাই আমরা একটা রাইস বল অর্ডার করলাম। আমরা নর্মালি সবাইকে আস্ক করলাম যে এখানে সবচেয়ে রাইস বল ভালো কাদের। তারা আমাদেরকে সাজেস্ট করলো প্ল্যান বিতে খাওয়ার জন্য। আমরা এর আগে প্ল্যান বিতে কখনো খাইনি, সাইমনে খেয়েছি। আজকে রাইস বলটা আমরা প্ল্যান বি থেকেই নিলাম। অ্যান্ড আমার কাছে সাইমনের থেকে এটার কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে, কোয়ান্টিটি ভালো ছিল, পাশাপাশি টেস্টও অনেক ভালো ছিল। সো যারা খানপুরে ভালো রাইস আইটেম ট্রাই করতে চাও, তারা কিন্তু প্ল্যান বি এটা ট্রাই করতে পারো। ওদের খাবার আসলেই অনেক বেশি মজা। আমাদের ভাইয়া বসে বসে তার ফুড এনজয় করছিল, আর আমি বসে বসে স্ন্যাপ নিচ্ছিলাম, কারণ আমার ফুড এখনও রেডি হয়নি। আমি কিন্তু আজকে রাইস আইটেম খাইনি, আমার আজকে কেন যেন খুব বেশি মিট বক্স খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আর নারায়ণগঞ্জের সবচেয়ে বেস্ট যে মিট বক্স আমার কাছে লাগে সেটা হচ্ছে নেটওয়ার্কের মিট বক্স। ওদের মিট বক্স আমি আগেও অনেক খেয়েছি, আমার কাছে বরাবরই ওদেরটা অনেক অনেক বেশি মজা লাগে। তাই ওইখানে অর্ডারটা দিয়ে ফেলেছি, বাট আমার অর্ডারটা এখনও রেডি হয়নি। আমি অর্ডার করেছি বারবিকিউ মিট বক্স। সো আসতে যেহেতু টাইম লাগবে, আমি এখান থেকে তোমার ভাইয়া থেকে একটু রাইসও শেয়ার করছিলাম। রাইসের টেস্টটা অনেক অনেক বেশি মজা ছিল। সো এই তো আমার মিট বক্স চলে আসছে। এটা হচ্ছে বারবিকিউ মিট বক্স। এটার মধ্যে অনেক বেশি পরিমাণে চিকেন ছিল, সসেস ছিল। আমি অন্যান্য জায়গায় মিট বক্স খেয়েছি, ম্যাক্সিমামই দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভরে রাখে, একদমই চিকেন থাকে না। বাট এটাতে আমি যা দেখলাম কোয়ান্টিটি এত বেশি ছিল, আমরা দুজন মিলেও শেষ করতে পারছিলাম না। এরপর যেটা না খেলেই না সেটা হচ্ছে চা। দুজন মিলে চা নিয়ে ফেলে এই ঠান্ডার মধ্যে গরম গরম চা না হলে কি আর হয়। এই ছিল আমার আজকের ছোট ব্লগ। চা খেতে খেতে তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।